হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো তোমরা জানো আমি বরফের ওখানে ঘর বানাচ্ছিলাম, কিন্তু ওখানে আমার ভালো লাগছিল না। মানে একটু পরপর মানে বরফ জমে যাচ্ছিল। তো আমি ওখান থেকে চলে এসেছি, আর এখানে আমি ঘর বানাচ্ছি। পিছন দিকে আমার ঘর আছে, তোমরা দেখতে পাবে আরেকটু পিছন দিকে গেলে। আর আমি এখানে চলে আসছি কারণ মানে বরফ পড়তে আছে, আর ওরকম জায়গাতে ঘর বানানো আমার পসিবল না। ওই দেখো আমার ঘরটা দেখতে পাচ্ছ, ফুল দিয়ে এখনো বানাইনি, আর একটু বানাতে হবে, আর একটু কাজ বাকি আছে। তো আমি আউটপোস্টটা খুঁজছিলাম। এখানে একটা আউটপোস্ট ছিল, যেমন আমি দেখেছিলাম সেদিন আসার সময় এখানে। ওই আউটপোস্ট আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি আউটপোস্ট খুঁজতে লাগে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম। এই দেখো কতগুলো কুকুর দেখতে পাচ্ছ, এই দেখো। আর যে প্রথম কুকুরটা বানিয়েছিলাম ওটা আমি এখানে আসতে পেয়ে গেছি, এই যে। তো আউটপোস্টটা এখানেই কোথায় যেন ছিল, আমি ওটা খুঁজতে খুঁজতে দেখছি আমি অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে এখানে আসছিলাম, এসে ঘর বানানো শুরু করেছিলাম। কিন্তু আউটপোস্টটা এদিকে কোথায় যেন ছিলাম, খুঁজে আর পাচ্ছি না। কিন্তু দেখছি ভিলেজ যেটা ছিল না আমার, ওটা এখানেই। ওই দেখো, থামো, পাহাড়টা দেখতে হবে এখনই। ওই দেখো বরফের, আরে ভাই কই গেল? মানে বাড়ছে না কেন? এইদিকে কন্টিনেন্ট আছে, থামো, বাড়তে শুরু করবে তখন দেখতে পাবো। ওই ওই পাশে আছে, এই পাশে। এদিকে একটা বরফের পাহাড় আছে, থামো, দেখতে পাবো, ওই পাশে আছে। এরে, তো ওই পাহাড়টার পিছন দিকে, হ্যাঁ, ওই যে এই দিক দিয়ে সোজা গেলে আমার ভিলেজটা। কিন্তু আমি ওই দিক দিয়ে না যেয়ে অনেক দিক দিয়ে ঘুরে ঘুরে আসছিলাম। তো যাই হোক, আমি দেখছি ভিলেজের খুব কাছে। আমি ওই আউটপোস্টে যাবো আজকে, নাহলে কালকে। আর আজকে আমি ঘরটাকে কমপ্লিট করেই ছাড়বো, যেমন করেই হোক। তো শুরু করা যাক। আমি ঘর এখানে বানাচ্ছি কারণ ওই জায়গাতে খুব বরফ বেশি। আর এখানে মানে আমি ভেবেছিলাম আমার এখানে ভিলেজার আমি যখন আনতে যাব এনচান্টমেন্ট করার জন্যে, তখন আমার অনেক কষ্ট হবে। কিন্তু এখন মনে হচ্ছে কষ্ট হবে না, এখন ভিলেজটা একদম কাছে, একদম ওই পাশে। আমি অযথা অত ঘুরে ঘুরে আসছিলাম। যাই হোক, ঘুরে আসতে লাগে আউটপোস্ট দেখতে পেয়েছি, এটাই ভালো। এক মিনিট, চেস্টটা খুলবে না, না না, বন্ধ হয়ে গেছে চেস্ট। রাত হয়ে যাচ্ছে, আবার ঘুমাইতে হবে। ঘোড়া টোড়াও ধরে রেখেছি আমি, ঘোড়া তো বললাম লামা। বেডটা হয়ে গেল, এই তো। বেডটাকে এখানে ঘরের ভিতর লাগিয়ে স্ক্রিন পয়েন্ট সেন্ট হয়ে গেছে। এখানে কি কি আছে এখন? অনেক কিছু ছিল, বাহ, আরো অনেক কিছু বের হলো। এখন আমরা ঘুমিয়ে পড়ি। ওকে, ঘুম থেকে উঠে সব সেট আপ করবো। তো আজকে ঘরটাকে কমপ্লিট করবো, আমি আজকে করবো আজকে, যেমন করে হোক। আজকে আমি কখনো ইয়ে করবো না। আজকে হবে, কালকে হবে, আজকেই হবে। চেস্ট উঠিয়ে নিব। আমি এখন চেস্টটা উঠিয়ে নিই আগে। চেস্ট, চেস্ট, আরে ভাই চেস্ট, চেস্ট কোথায়? এই চেস্ট, 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 আরে চেস্ট, চেস্ট উঠছিস না কেন? ওই মানে ওই সব ঘুরে ফিরে ওই সব উঠছে, ওই সবই উঠছে। চেস্ট এইবার উঠলো, ফাইনালি চেস্ট। এবার ছাতা মাথায়, এখন এখানে বৃষ্টিও শুরু হয়ে গেল, ফাটা মাথায়, ভাগ্যটা খুব খারাপ। আচ্ছা, চেস্ট লাগিয়ে দেবো আমি, এখানে লাগিয়ে করে। এখন যা লাগবে না চাকার ভিতর রেখে দিই। কী করছি? এইগুলো লাগবে, এইসব লাগবে। ক্লিক লাগছে ওখানে, মারছি এক জায়গায়, একটু লাগছে আরেক জায়গায়। কি? আরে আমি এটা কেন তুলছি বারবার বন্ধু? মাইনক্রাফট ফোনে এই জিনিসটা খুব খারাপ লাগে, এভাবে যাতা চলে আসে, হাত লাগে আর চলে আসে। ফার্নেসটাকে এখানে লাগিয়ে দিই। আহা, ফার্নেস এখানে লাগানো যাবে না কেন বলছি? এই দেখো, এখানে আমি ডাবল চেস্ট বানাবো, তাই ফার্নেসটাকে এখানে লাগাতে হবে। ওকে,
এই থাক তোরা এখানে। কিছু ডিসকাউন্ট হয়নি তো আমার? না হয়নি কিছু ডিসকাউন্ট। চেস্টটাকে এখানে লাগিয়ে দিই, বাস ডাবল চেস্ট হয়ে গেল। এবার এইসব ফালতু জিনিসপত্র এখানে রেখে দিই। এটা এটা কি জানো তো? গ্লাস দেখা যাচ্ছে না, আমি মন্দির লাগিয়েছি তাই এরকম হয়ে গেছে। এখন গ্লাসের সমস্যা হবে না। টর্চ অনেক আছে ভাই, টর্চ চিন্তাই নেই। ওকে, কিন্তু প্ল্যাঙ্ক মনে হয় শেষ হয়ে গেছে। ভিলেজ থেকে আবার আনতে হবে, ভিলেজে রেখেছিলাম আমার যতদূর মনে আছে। তো যতদূর লাগানো যায় এখানে লাগিয়ে দিয়ে ভিলেজে চলে যাব, ভিলেজের উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু আগে আমি এখানে ছাদটা বানিয়ে দিই, কারণ আমি ছাদটা অন্যভাবে বানাবো, সেম ওই ডিজাইনে বানাবো না যে ডিজাইনে ভেবেছিলাম। আর তার আগে ক্রাফটিং টেবিলটা কই আমার? এখানে ক্লিক লাগে আমার ক্রাফটিং টেবিল। আরে ভাই ক্রাফটিং, উফ, জানি না কোথায় রেখে চলে এসেছি ক্রাফটিং টেবিলটাকে। এক মিনিট, এখানে কেন? ক্রাফটিং টেবিলটাকে আমি রাখবো হলো এখানে। আরেকটা বানিয়ে নিব, এইভাবে মানে রাখলে সুন্দর লাগে দেখতে। তো এখান থেকে ধর আমি স্ল্যাব বানাবো। এক মিনিট, স্ল্যাব কেন বানাবো? কি বানাতে আসছিলাম মনে করছি না ঠিক। ভুলে গেছি কি বানাতে এসেছিলাম, ভুলে গেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ছে। আমি স্ল্যাবই বানাতে চেয়েছিলাম, কিন্তু কেন বানাতে চেয়েছিলাম সেটা মনে পড়লো। স্ল্যাব এটা দিয়ে বানালেই হলো। এই কয়েকটা অনেক বানিয়ে নিয়েছি। ওকে রান। তো এবার এখান থেকে সেই বানিয়ে দিই, পরে চেঞ্জ করে অন্য জায়গাতে লাগিয়ে দিব। আরে बर्बादी ডান, এটাই হবে, এভাবে যথেষ্ট। এটা কাজটা উল্টা পাল্টা করি আমি। এখানে একটা লাগিয়ে দিয়েছিলাম, হ্যাঁ এই তো। এই সিঁড়িটা এবারে এখানে একটা আমার এই আর কয়টা যেন ভাঙতে পারবে, আর এটা কাজ নাই। দেখো এটা এখানে, আর এটাকে এখানে লেগে দিই। হ্যাঁ এবার হলো না? পারফেক্ট। এবার আমি কী করবো, ছাদ থেকে আমি একটু টেকনিক্যালভাবে বানাবো ছাদটা। আমার এইসব আমি নিচে রেখে এসেছি, যাবে? হ্যাঁ যাবে। তো এটা নিচে রেখে দিয়েছিলাম, এটাকে নিয়ে নিই এখানে। এটা একটু টেকনিক্যালভাবে বানাবো। হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ শুনলাম কোথায়? হ্যাঁ কে রে? একটু বেশি ডগ কুত্তা এমনি পারিনি, মারতে আসলে মারতে পারি। ছেড়ে দিই। ও ভাই মার শালাকে, কুত্তাকে সরি ভাই, সরি। বাচ্চা করতে চলে গেল, ছোট ছোট বাচ্চা এসছে। ভাই তোরা বসে পড়, তোকে আমি খাওয়াবো না এখন, তুই ছোট মানুষ, তুই এমনি বড় হবে। হ্যাঁ বসে পড়, হ্যাঁ বসে পড়। জম্বি
আমার সিঁড়ি ব্যবহার করে উপরে উঠে এসেছিল। ও হ্যাঁ, তুই আমার সিকিউরিটি গার্ড থাক, তুই আমাকে বাঁচাবি। 1 মিনিট, আমার প্ল্যাঙ্ক তো এই তো আছে আছে আছে, তো টেনশন করতে হয় না। লাগছি, আরে আমি মরবো এভাবে। এই কুত্তা আমি এমনি পারিনি, আমি এগুলোকে পা মারতে পারি না, এই জন্য আমি এগুলো কুকুর পেলেছি এই জন্যই। আর এই উপরে তালাটা বানাবো, হ্যাঁ, কিন্তু অন্য টেকনিকে বানাবো, একটু অন্যভাবে বানাবো। তোমরা দেখলে বুঝবে ভাই কি বানাইছি, সেটাই বলবে। সরে যেত, এই জন্য ভালো লাগে না কুত্তার সাথে ঘুরতে। এগুলোকে বানানোর পর আরেকটা টেকনিক করব। আমার মনে হয় এটা লাস্ট, না আছে এখনো, আছে আছে আছে। তো দেখো আমি এটা প্রথমে ভর্তি করে দিই, তারপর দেখো কি করি আমি। এই যে এটা লাগালাম, এবার এখান থেকে টানবো, নিচটাও মনে হয় ফ্লোরটাও ওইভাবে বানিয়ে দেবো। হ্যাঁ, এভাবে বানিয়ে দেবো। আমি এটা এখানে এইভাবে বানাচ্ছি, তারপরে কী ভাবছো আমি খারাপ বানাচ্ছি? থামো, তোমাকে দেখাই। আরে উপরে লাগিস না ভাই, আমার এক্সের হালাত খারাপ, আমার এক্স ভেঙে যাবে এখন। লাস্ট মানে মায়ের কখন যেন আমি দেখবে মারছি যেটা, সেটা লাস্ট হবে। কি বে এমন জোরে আসছিস কেন? মনে হয় মারবি আমাকে, মারবি নাকি? আরে তুই পড়িস না, আবার পড়ে পড়ে ড্যামেজ খাবি তো। 1 মিনিট, তোর লেজ এরকম অবস্থা কেন? খাসনি তখন? সবাইকে খাইয়েছি তো খাওয়াইনি, ভুলে গেছি, সরি। ওইভাবে লাভ উঠতে থাকবে এখন, আমি যতক্ষণ না এর সাথে ব্রিডিং করাবো, মানে মাইনক্রাফটের জিনিসটা খুব মজার, এটা আমার সাথে লাভ উঠছে দেখো ভাই কেমন করে, ওই কাউকে পাচ্ছে না। 1 মিনিট, আমি এটা কি করলাম? এখানে একটু বাচ্চা এটাকে, এখানে আমি এখন গ্লাস লাগিয়ে দেবো। ওকে, তো এবারে দেখো আমি কি করতে চাচ্ছিলাম এখন। আরে ভাই এখানে লাগছে না কেন? এবার লাগলো, হ্যাঁ। তো এখানে এবারে আমি দেখো কাটবো, এটা বাদ দিয়ে যে এটাকে কাটবো, থামো, কেটে যে এটা লাগিয়ে দেবো, লাগালাম। এবার আবার এটাকে কাটবো, তখন যেন আমাকে পিকাস বানাতে হবে, জানো, এক্স বানাতে হবে, সরি। এটাকে আরে এভাবে লাগাবো না, থাম, নিচে যাই। अरे भाई, वाह, खत्म यारा, खत्म हो गया कहानी। वन টর্চ কই গেল আমার? হে আমার টর্চ, এই তো টর্চ, আমি ভয় পেয়েছি ভাই, টর্চ কি হয়ে গেল। এখানে একটা টর্চ লাগিয়ে দিই, পরে ল্যান্টার্ন লাগিয়ে দিব, জম্বি স্পন হবে এখন। রাত হয়ে গেছে না, এখন ঘুমিয়ে যাই। বা আমি রাতের বেলা খেলছি, আমার বিশেষ মানে আমি রাতের বেলা খেলতে পারি না, আমার খুব ভয় লাগে। আজকে সে যেহেতু আমি রাতের বেলা খেলছিলাম। আচ্ছা এই জায়গাটা এভাবে বানিয়ে দিই, হ্যাঁ, পরবর্তীতে যেন আমি বাঁচে থাকতে পারি। এক একভাবে লাগছে কেন? সেইভাবে লাগুক, স্টাইলিশ লাগবে বেশি। এভাবে লগ লাগানো উচিত না, তাই বলে, কারণ বেশি থাকে না, লগ অনেক কম পাওয়া যায়। এখান থেকে এটাকে লাগিয়ে দিই, বাস এটা হলো লাস্ট। আর এই সাথে এবারে একটা এক্স বানাতে হবে, কারণ আমার এক্স তো ভেঙে গেছে।
আচ্ছা নাই, প্রেশার প্লেট বানাবো না আমি। আয়রন আছে অনেক, আয়রনের কমতি নাই ভাই, আয়রনের কমতি নাই। আচ্ছা স্টাইলিশ লাগছে না, ওরকমই লাগছে যেরকম থাকে নর্মালি লাগে। হ্যাঁ আটকাস না ফোন, আটকাস না, তোকে এই জীবনে আরো অনেক লড়তে হবে। তার এরই সাথে আমার একটা ঘর কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। এই মাঝখানের এটা কেটে দিই, এখানে আমার লাগবে ডোর, আর সাথে এখানে একটা কেটে দিই, দুটা কেটে দিই, ওকে এখানে দুটা কেটে দিই। বাস এবার এখানে লাগিয়ে দিব গ্লাস, পেইন গ্লাস কই আমার, এই তো আমার ইনভিজিবল গ্লাস এখানে। কাজও তো উল্টাপাল্টাই করি। এই গ্লাসটাকে এখানে, একটা এখানে, ইনভিজিবল গ্লাস দেখাই যাচ্ছে না দেখো কি, কিন্তু গ্লাস আছে। মোডটা আমার খুব ভালো লেগেছে গ্লাসের কারণে। আমি গ্লাসটা অফলাইনে বানিয়েছিলাম। আর তোমরা আমার মডটার মানে আমি কীভাবে মড করি সেগুলো দেখতে চাও না সেটা অবশ্যই বলো, হ্যাঁ। কিন্তু মডে বলেছিল যে গ্লাসটা ভাঙবো সেটা নাকি কালেক্ট হয়ে যাবে, কিন্তু কালেক্ট হচ্ছে না, যেটা আমার খুব খারাপ লেগেছিল। এক মিনিট, আমি কি এখানে গেট বানাবো, যে এরকম করে কাটছি তো বানানো যায়, কেন না, খারাপ লাগবে না। হ্যাঁ এখানে দুটা গ্লাস লাগিয়ে দিই আর কি। ওই ক্রিপার, পারিস না ভাই, পারিস না, অনেক পরিশ্রমের ঘর। খা, ফাইনালি ভাগিস মরিস নি। আর কি বাকি থাকলো, এবার গেটটা বানিয়ে নিয়ে যাতে ক্রিপার এভাবে ঢুকে এসে মারবে। পাগল নাকি आयरन गेट बनाबो, मुझे तुम पागल समझे हो क्या। বাইরে থেকে লাগিয়ে দিই, সুন্দর লাগবে, ওকে। এখানে ব্যাস আমার ঘরের এখন নিচটা কমপ্লিট হয়ে গেল, এবার উপরেরটা। ও 18 মিনিট হয়ে গেল। বেশি স্টাইল করার মানে মনে করছি না দরকার আছে, তাও আমি করছি, কেন জানি না, ভালো লাগছে আমার। মরার বুদ্ধি করতেও পারি আমি, একটু খেয়ে নিই, হেলথ কম আছে। বাস আর লাগাবো না, তো লাগানোর দরকার নাই। এবার উপরটা কমপ্লিট করতে হবে না, উপরটা তো দেখো এবার কীভাবে বানাবো এটাকে। আমি এখান থেকে এইটুকু ঘেরাও করবো। এখানে মানে গেট কোথায় আছে, গেট মনে হয় আছে এই সাইডটাতে, না 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 আমাদের গেট নাই, আমার আছে গেটটা এই সাইডটাতে। ওয়ান গেট এই সাইডে আর ওয়ান গেট আছে এই সাইডে, যেটা আমি পাগলের মতো কাজ হয়েছি, সত্যি কথা বলছি। ছাদ দিয়েছি আবার গেটও দিয়েছি, একটা গেট আমার ওপাশে দেওয়া উচিত ছিল, এপাশে দিয়ে দিয়েছি, এখন আর কিছু করার নাই। তো এখানে এইভাবেই বানাতে হবে। নাকি এই পাশে একটা গেট দিব, সরি পাশে দেওয়া দেওয়া আছে, এ পাশে কি বলছি। আচ্ছা ঠিকই আছে, আমার ঠিকই আছে, কি ক্যালকুলেশন একটু ভুল হচ্ছিল আর কি। দেখি ভাই দেখি, তো এবার দেখো আমি কী করার কথা বলছিলাম। এবার এখান থেকে আমি উঠবো এভাবে, আরে 1 2 3 4 5, ওকে ডান। এবার 1 2 3 4 5 5 6 এখান মধ্যে দেবো,
1 2 3 4 5 ওকে। এবার 1 2 3 4 5 6 আর এখানে আমার গুনছি কেন 6 এখান মধ্যে দিই নাকি না এখান মধ্যে দিই 7 মধ্যে দিই 2 3 4 5 ওকে। তারপরে এবার দিতে হবে আমার এখানে একটা 1 2 3 4 5 এবার এখানে 1 2 3 4 5 এবার এখানে 1 2 3 ডান। বাকি দুটো আমি লাগাতে পারলাম না। আচ্ছা এক মিনিট, এইখানটাতে এত বড় আমার করার কি প্রয়োজন আছে? হাইট কত? হাইট 2 ব্লকের 3 ব্লক রাখবো এখানে, আমি এত বড় রাখবো না। হ্যাঁ বাস, এখানকার উপর থেকে দুটো কেটে দিব। তিনটা ওকে 1 2 3 1 2 3 4 5 এই দুটো কাটতে হবে। এখানে আমি লুকটা ওরকম দিতে চাচ্ছি কিন্তু হবে না মনে না, হবে হবে এই সাইড থেকে এইভাবে বাঁকা করে যেতে হবে ওকে। বুঝছি কি করতে হবে এখন আমাকে। তো এগুলোকে এখানে রেখে দিই, পরে আবার প্রয়োজন হয় আমি পাবো না। আর বাকি যেগুলোকে এরকম করে দিয়েছি ভুল করে সেগুলোকে আমি প্ল্যাঙ্কে কনভার্ট করে দিই, এগুলোকেও প্ল্যাঙ্কে কনভার্ট করে দিই। আরে হয়ে যা ভাই, এত ঝামেলা করিস কেন? বাস এবারে এটাকে নিয়ে প্রথমে খেয়ে নিই। এবারে লাগাবো কি করে বলছি, এখান থেকে এই দেখো এই সাইডটাকে প্রথমে ক্লোজ করতে হবে। ক্লোজ। আরে তুই এখানে লাগলি কেন? ক্লোজ করবো না একদমই, মানে কাটতো। বাস এটা ঠিক আছে, এই হাইটটা ঠিক আছে। হ্যাঁ এখন দেখো আমি এগুলোতে লাগিয়ে দেবো গ্লাস, সৌন্দর্যে আরিফেল গ্লাস, কানেক্টিং গ্লাস, বিশ্বের একমাত্র সেরা গ্লাস। গ্লাস বানাতে দিতে আসতে হবে। দেখছো আমার ঘর হয়ে গেল। প্রথম স্যান্ডগুলো নিয়ে নিই প্রথমে। আমার হাতটাও ফাস্ট হয়ে যাবে আস্তে আস্তে, এখন অতটা ফাস্ট হয়নি। আর স্পিক আপটাও ফাস্ট হয়ে যাবে, তোমরা জানো যেমন খেয়াল করতে পারছো হয়তো আমার স্পিক আপ অনেক মানে বলার ধরনটা অতটা ভালো না, যেটা আস্তে আস্তে ঠিক। এক মিনিট, এখানে কিছু একটা লাগাবো, ব্যারেল। তো এখানে দেখো কত সুন্দর লাগছে। আর এই একটা গ্লাস বাকি আছে, এটা লাগাবো পরে। তারপর এটা উপরের টুকু দিয়ে দিই, বাকিটুকু এইটুকু গ্লাস লেগে যাবে ওকে। তারপর এটা উপরের টুকু এভাবে দিয়ে দিই, প্রথম দুটো এভাবে দিয়ে দিই, বাকিটুকু গ্লাস লেগে যাবে। এখানে গ্লাস লাগবে আর এখানে গ্লাস লাগবে। আর এখানের গ্লাসটা এভাবে দিব যেন মনে হবে ডোর আছে, ডোর ওকে। আর এখানে এখানে ফুললি গ্লাস লাগাবো ভাবছি, কিন্তু মনে হচ্ছে না হবে, মানে অতটাও গ্লাস আমার কাছে নাই যতটা ভাব আমি প্রয়োজনের বেশি আমি করছি। বলছি যে গ্লাস লাগাবো গ্লাস লাগাবো, আমার কাছে অত স্যান্ডই নাই সত্যি কথা বলতে। কুকুরগুলোকে সব ভিতরে নিয়ে আসবো, আজ রাতটাই বাইরে থাকতে হবে ওদেরকে। তুই তো ভিতরেই থাকিস বে,
বাইরে ভিলেজারের মতো একটা শব্দ আসলো না, হয়তো বা ওইটা এসছে যেটা বিক্রি করে বাইরে এসে যে বিভিন্ন জিনিসপত্র। ওকে, আমার কুকুর কই? হ্যাঁ ঠিক বলেছি। এবার ভালো কিছু এনেছিস? সালা ভালো কিছু বলতে কিছু আনতে আর না, মানে রে ফালতু। আমি ভাবি সেরেল আনবে, সেরেল টেরেল, মানে সেরেলই আমার প্রয়োজন বেশ কথা বলতে আসলে। ঘোড়া টোরা নিয়ে রেখেছি, সেরাল লাগবে না নাকি? ওঠ পেড়া, ওঠ বাবু, উঠো, ঘুম শেষ, এদের ক্ষুধা লেগেছে। আজা বে বেঠে এক, মানে এটা কি করলাম আমি? মনে হচ্ছে আমি ভুল করেছি কিছু ঘর বানানো, হয়তো বা মানে শিওর, মানে বুঝতে পারছি না ঠিক। আজা আজা ভিতরে আজা। ওকে আজা ভিতরে, সিট, বেটে এদিকে আয়। ভিতরে আইবে। বাকিগুলো কই? এদিকে আয়, এদিকে আয়, সব এদিকে আয়। আজা আজা, এখনই না খাওয়ালাম, কাছে তো নয় করে আসছিস বল। সাইড এই, আরে সরি ওয়েট, বস, এদিকে আয়, এদিকে আয়, বস। তুইও তুইও কই গেল আরেকটা? এদিকে আয়। আমার কতগুলা উলফ হয়ে গেছে। কতগুলো উলফ আমার, সবগুলোকে ঘরের ভিতর বসিয়ে দিয়েছি। ও থাক, মাটিটাও চেঞ্জ করতে হবে এখন। আমি ভুল করেছি একটা, তবে থাক অসুবিধা নাই। এবারে এখান থেকে এটা পুরাটা গ্লাস বসাতে চাচ্ছি, কিন্তু বসাবো না। এখানে দুটো, এই চারটাকে ইয়া করে দিই, এখানে এই চারটাকেও প্ল্যাঙ্ক করে দিই, বাকিগুলোতে গ্লাস। ওকে, কয়টা গ্লাস হলো দেখে আসি। সবই হয়ে গেছে, 17টা গ্লাস আছে। এর মধ্যে কাজ হয়ে গেলে ভালোই, আর না হলে আবার আনতে হবে কষ্ট করে। এই যে আমার ভয় লাগছে গ্লাসগুলো ভেঙে যাবে আমার হাত লেগেই, খুব সেন্সিটিভ জিনিস, হাত মানে দিতে ইয়া করছে, নড়বড় করছে। আর বুঝতেই পারছি না আমি কোথায় গ্লাস টাস লাগাবো, মানে দেখে বোঝা যাচ্ছে এক কথা, ইনভিজিবল মনে হচ্ছে। এখানে আছে, এখানে আছে, ওকে, তো এটাতে সব লাগিয়ে দিয়েছি, অল ডান। এই দুটো লাগবে, এই দুটো লাগবে। আমাকে আরো স্যান্ড আনতে হবে, যা বুঝতে পারছি এখন। এই যে এইগুলো লাগাতে হবে, আর ওইটুকু লাগাতে হবে, অনেক স্যান্ড লাগবে। আমার কাছে স্যান্ড নাই নাকি? আমি ভিলেজে রেখে এসেছি মনে হয়, যে নিয়ে আসতে হবে। পরে নিয়ে আসবো কখনো, আজকে ঘর কমপ্লিট করি, তারপরে জন্য নিয়ে আসবো। এই তো এটা লাগবে, আর এবারে তোদের না না লাগবে না, এই করা লাগবে না, যেগুলো আছে। হ্যাঁ, উপরে উঠতে হবে, উপরে উঠবো কেমনে?
কি করছি? বাস, এখানে একটু কঠিন হবে কারণ জায়গাটাই কঠিন। এখানে একটু মাপে করতে হবে, সেদিন যেমন করে করলাম হবে। 1 1 2 2 3 3 4 ওহ, এটা আমি ভাবছি যা তাই হবে, আমি বুঝতে পারছি। হয়েছে কি এটা? হ্যাঁ, এটা প্রপার হয়ে গেছে। এবার এখান থেকে হয়তোবা আমি যা ভাবছি তাই করতে হবে। হবে না, যা সম্ভব না। 1 2 1 2, এটা সহজ ছিল। হ্যাঁ, এটা সহজ। বাকিটা একটু মানে কঠিন, অনেক বেশি কঠিন। একটু একটু না, কঠিন অনেক। বাকি কাজটা অনেক কঠিন। এটা কেমন করে হবে এই কর্নারে? তো আবার সমান কর্নার না, বাঁকা কর্নার। এটা আমি বুঝতে পারছি না, এটা করা একটু মুশকিল। ওকে, বাকি কাজটা শুরু করা যাক। আমি এখান থেকে এটা লাগানো শুরু করি। এখানে হ্যাঁ, এবারে এটাতে হয়ে গেল এই কাজটা। এটা সুন্দর হয়ে গেছে। এবারে এখানে লাগাতে হবে। জানতাম এটা এরকম হবে। এটা এভাবে হবে। আরে ভাই, লেগে যা। আরেকটা লাগাতে হবে নাকি ব্লক? ব্লকের সংকট হচ্ছে, আর এখানে ব্লক লাগাতে হবে ভাই। আরে উল্টা হয়ে লেগে গেল, তাহলে লাভ কি? ও দাড়ি থেকে মারতে হবে মনে হয়। ভাই খারাপ কিছু না। ওকে, আচ্ছা, উপরে যে কাটতে কি হচ্ছে, আমি টাইম নষ্ট করছি, বেশি সময় নাই। তুমি জানোই আমি টার্গেট নিই 1 ঘন্টার মধ্যে ভিডিও বানাই। আমি 1 ঘন্টার বেশি নিই না। এই তার ভিতরে আমি ঘর কমপ্লিট করতে চাই আজকে। ঘরটাই আজকে আমার মেন ভিডিওর লক্ষ্য। আচ্ছা থামো, ওদিকে প্রথমে যাই। আচ্ছা, এখান থেকে এটা প্রথমে লাগিয়ে দিই না? এই জিনিসটা এখন ঝামেলা করছিলাম আমি। থামো, এখানে এটা লাগিয়ে দিই। যা করার পরে আমি আর উঠতে পারবো না মনে হচ্ছে আমারও। ওকে, ডোন্ট ওয়ারি, আমি অন্য দিক দিয়ে ওঠার ট্রাই করছি। আচ্ছা গাইজ, ডিপ স্লেট লাগানো যায় না? আমি ডিপ স্লেট এখানে লাগাবো কখনো। হ্যাঁ, ডিপ স্লেট লাগালে সুন্দর লাগবে দেখতে, আমি জানি। পারলাম না, চেষ্টা করেছি কিন্তু পারিনি। ভালো, ঘুমাতে দেন। ও ভাই, ফাইনালি আমার ঘরটাতে হয়ে গেছে, কিন্তু ফুল দিয়ে এখনো হয়নি। ক্রাফটিং টেবিলের উপর উঠেছি ভাই। আমার ওয়াটার বাকেটটা, ওয়াটার বাকেট দিয়ে আই গেস সুবিধা হবে। আরে আমি ক্যামেরা
ঘুরে, আরে ওইদিকে জয়স্টিক আছে। ভাই এরকমটা চাইলাম। কঠিন হোক বা না হোক পানি কন্ট্রোল করা ভাই, আমি বলবো সীমাহীনভাবে অনেক বেশি কঠিন। ফোনে পানি কন্ট্রোলই করা যায় না একদম, মানে সিচুয়েশনের বিহেভিয়ার বানিয়ে দেয় পানি। এবার এদিক দিয়ে উঠবো। হ্যাঁ আচ্ছা, আমি এভাবে উঠলে কি সমস্যা? মরে যাব। না, আমার দ্বারা মাইনক্রাফট হবে না, আমি বলে দিচ্ছি ভাই। পিসিতে হোক বা না হোক, মোবাইলে তো হবে না। এক মিনিট, এটা কি হলো? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কি ভুল ভাবছি এখন বুঝলাম না আমি। এটা পড়ে গেল, কিছু না, হবে না। আহা, বাহ, পারি না কিছু করতে। খেলতে এসেছি মাইনক্রাফট, খেলতে তো পারি না, খেলছি আমি। আমি ওগুলো মিস্টেক দিব না। ওই এক মিনিট, আমার হেলথের আমি দেখি তাকাইনি। আমার হেলথের অবস্থা দেখো, বাজে অবস্থা একদম। ঢেকুর উঠে গেল, হেলথ বাড়া শুরু হয়ে গেল। খাবি? হ্যাঁ হ্যাঁ, আমার অত খাওয়ানোর মতো নাই। এটা আমার খুব কঠিন লাগে, মানে এই জিনিসটা করতে। এই যে এইভাবে, মানে এই জিনিসটা মানে আমি এই জন্য জীবনে আমি এইভাবে বানাইনি, জানো, আমি এইভাবে ঘর জীবনে বানাইনি। আমার যতদূর মনে আছে এইভাবে বানাই। কিন্তু খরচ হয় অনেক বেশি। হ্যাঁ এবার হয়েছে, বেশি। আমার নিচে যাই, এবার এখান থেকে লাগানো শুরু করি। এবার ফার্স্ট বিল্ড করছি আমি। এভাবে যদি ফুললি বানাতে পারি তাহলেই হবে। আরে এখন সিধা হয়ে লাগিস, লজ্জা করে না তোর? ওকে, কোথায় বার বিল্ড করছিলাম ভাই আমি? ও পাশে না? এই একটা ব্লক আমি লাগাতে পারিনি, এটার কারণে আমার এত ঝামেলা করতে হলো। উপরে যাস না ভাই, এখান থেকে কর।
হ্যাঁ বাস, এই পাশটা কমপ্লিট। এবার এই পাশ থেকে শুরু করতে হবে আবারও বিল্ডিং। আমি জানতাম এভাবে পড়ে না, জাভা এডিশনে হয়তো পড়ে না ভাই, তোমরা কমেন্ট করো জাভা এডিশনে এভাবে লাভ মারলে কি পড়ে। আমি যতদূর জানি পড়ে না এভাবে। আজকে আমি কি ঘর কমপ্লিট করতে পারবো না কি, আমার মনে তো হচ্ছে না ভাই। আমি যেভাবে বানাচ্ছি এটা স্পিডই নাই কোনো। ওইটাকে এই পাশে, আচ্ছা নিচের সাইডে লাগালে হয়তো লাগবে না, আমি এটা মনে করে বুঝতে পারলাম, ঠিক শিওর তো আমি না, হয়তো যখন লাগার প্রয়োজন নাই তখন এভাবে লাগে কেন। অন্যভাবে লাগিস। মাইনক্রাফটে ঘর বানানো মানে ইজ সো ডিফিকাল্ট টাস্ক। ঘর বানানো তো না, এইভাবে এইভাবে ঘর বানানো। আমি বইটা সব ফেলে দিয়েছি লাথি মেরে। রিয়েল লাইফ। আই I think real life is easy to build a house to Minecraft. জানি উল্টা পাল্টা সবার জন্য হয়তো বা হতে পারে সহজ, কিন্তু আমার জন্য এটা খুবই ডিফিকাল্ট টাস্ক। আমি এভাবে কাজ করতে পারি না। ওকে, তো পাশেরটা কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে কথা বলছিলাম তাই রেকর্ডিং একটু স্টপ করছিলাম। লেগে গেছে ভাই, লেগে গেছে। হ্যাঁ, আমরা তো ঝামেলা করতে পারবো না। এখন এই পাশে যেভাবে লাগানো আছে আমি সেভাবে লাগিয়ে দিয়েছি। এভাবে হয়ে যায় এভাবে, কিন্তু ওভাবে হতে চায় না কেন জানি না। এই দেখো এভাবে কিন্তু সহজে হয়ে গেল ভাই। আমার বিলটা কিন্তু হচ্ছে, তাই বলে যাই বলো। 3টা ধাপ গেছে আর অনেক এখন বেশি নাই। একটু পরে লাগবে, এখানে লাগে না। হ্যাঁ, আমি এটা উপলব্ধি করলাম, করে আমি দেখছি হ্যাঁ রিয়েলি এটা এই সাইডে লাগালে উল্টো করে লাগছে। আর এবারে আমি ফার্স্ট বিল্ড শুরু করে দেবো। একটা জিনিস করতে গেলে প্র্যাকটিসের প্রয়োজন হয়, যেটা আমার ছিল না। মাইনক্রাফটে আমি কখনো এই জিনিসটা করিনি, তবে আজকে করছি। আর এখন আমি প্রশংসা করতে করতে বাঁশ মেরে কিছু না। ওফো ওফো, এবারে আমি বুঝতে পারলাম ওখানে কীভাবে লাগাবো। সত্যি কথা গাইজ, আমি এটা বুঝে গেছি এবারে। হয়তো বা আমি যা ভাবছি তাই হবে, আর না হলে আমি ভুল বলছি। আমি ছিল না, তবে আই গ্যাস হবে। আমি যা ভাবছি যে এই ভাঁজটাতে যে এইভাবে কেমন করে পল্টিবে, এটা হয়তো বা আমি বুঝতে পারছি। আচ্ছা লেগে যাওয়া, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। কী হবে একটা ভাবে লাগিয়ে গেলে, কী হবে? আরে ভাই কী হবে তুমি বলো, কী হবে? আমার ক্ষতি কী হবে? আমার মনে হচ্ছে এখন আমাকে আনা উচিত আরও বেশি করে প্ল্যাঙ্কস, এবং আমি ভিডিও আটকে দেবো যখন আমি প্ল্যাঙ্কস আনতে যাবো, কারণ এটা খুবই একটা বড় টাস্ক। অনেক বেশি সময় লাগবে, অনেকগুলো লাগবে। এটুকু লাগতে এতগুলো লাগছে। হ্যাঁ, অর্ধেক স্ট্যাক দিয়ে এতগুলো হয়ে গেল না, তাহলে আরও 2 স্ট্যাকের মতো হয়তো লাগবে, তার বেশি লাগবে না। আর এটা আমার লাস্ট ছিল মনে হয়। এখানে আমি লাস্ট এটাকে লাগিয়ে দিই, আর আমি নিয়ে আসি। আগে প্রথমে ঘুমিয়ে তো যাই। দেখো ভাই, উল্টাপাল্টা করতে করতে এখানে আমি বানিয়ে তো দিচ্ছি। বলো ভাই, বানিয়ে তো দিচ্ছি না? বানিয়ে তো দিচ্ছি। হ্যাঁ, কিছুটা কালেক্টেড হয়ে গেল।
সবকে এভাবে কাটিয়ে দেবো আমি। বাস অনেকগুলো বেড়ে গেল, তবে এইটুক দিয়ে কাজ হবে না। ঘুমিয়ে আমি প্ল্যাঙ্কস নিতে যাবো ততক্ষণ। আরে তুই সরবি, ঘুমাবো। হ্যাঁ, তো গাইজ আমি প্ল্যাঙ্কস নিয়ে একবারে তোমাদের সাথে কথা বলছি, মানে দেখা করছি এক কথায় একদম ওই জায়গাটাতে যেখান থেকে আমি যেখানে বানাচ্ছিলাম। 1 মিনিট, ইমোটও দেওয়া যায়? আমি জানতাম না মাইনক্রাফট পেতে ইমোট দেওয়া যায়। আমার ঘরের সামনের এই ছেদটা। 1 মিনিট। হাই বেবি, হু আর ইউ? সবসময় পারবো না নাকি? হ্যাঁ, তো আমি নিয়ে আসি। বাই বাই, আবার দেখা করছি 1 সেকেন্ডে। ওকে, তো গাইজ আমি অনেকগুলো স্টেয়ার কেটে নিয়ে চলে আসছি, যেমন কি তোমরা আমার ইনভেন্টরিতে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আবারও বিল্ডিং শুরু করি। হয়তো আমি ভিডিওটা এখন এন্ড করে দেবো, আর 5 মিনিটও খেলবো না, তবে যতটুকু খেলি। আমার টাইম তো আপ হয়ে গেছে। এটাকে এই কর্নারটাকে ফিক্স করে। ও ভাই, চ্যালেঞ্জ। ও ভাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ঘরটা এমনভাবে হয়ে গেছে, কিছুটা বাচ্চে। ও স্যান্ডটাও আনতে হতো না, আমি ভুল করলাম। ইস, ওই তো স্যান্ড ওখান থেকে আনবো নি। আচ্ছা, আমি স্যান্ড নিয়ে আসি না, আমার স্যান্ড আনা উচিত ছিল। আমি এতক্ষণ মানে এত কিছু করে চলে আসতাম। এই গাছটা আমি কাটবো না, এই গাছটা আমি কাটবো না, আমার এটা খুব ভালো লাগে। আমি জানি না কেন এই গাছটা আমি কাটতে আসি, আমি কাটিনি। সত্যি কথা ভাই, আমি গাছটা কাটতে এসেছিলাম কিন্তু কাটিনি। মাইনক্রাফট পিতে নেদারের আপডেট করাটা একটু ঝামেলাযুক্ত বিষয়, যেটা আমার তো ঝামেলা লেগেছে, তোমাদের লাগে কিনা আমি জানি না। আমার ঝামেলা লেগেছে কারণ নেদারের আপডেটার লাগে ভাই, এটা ঠিক থেকে পাওয়া যায় আমি জানি না। আমি যখন এই ওয়ালটাকে আপডেট করবো নেদারিট, যেটা আমি পারবো না হয়তো, তবে যদি আমি কখন পারি তখন নেদারিট আপডেটেড লাগবে। আমি এটা কোথায় পাবো আমি জানি না। আচ্ছা, আমি একটা লাগিয়েছি, প্রয়োজনে লাগিয়েছি, তাহলে এতগুলো লাগবে? পানি আসছিল বলে লাগিয়ে দিয়েছি একটা। ও ভাই, আসা শুরু হয়ে গেল, থামার আর নাম নাই। কোল পাইলে কোল আনা উচিত ছিল, আমি আনিনি। কোল দেখেছিলাম কিন্তু আমি আনিনি, পাহাড়ের কাছে দেখেছিলাম। আনা উচিত ছিল কারণ এখন লাগবে। কোল আনিনি, তো আমি কোল ইউজ করতে পারবো না এখন। দেখছো ভাই, ঘরটা কিন্তু সুন্দর লাগছে না? আর ডিব্বা লাগছে ঠিকই, কিন্তু সুন্দরও লাগবে। দেখো আমি একসময় ডেকোরেট করবো, চারদিকে এগুলো যখন লাগাবো, পাতা টাতা লাগাবো। নতুন ইউটিউবার, নতুন মাইনক্রাফট, এরকম প্রথম এরকমই হবে, কিন্তু আস্তে আস্তে আনসুবিষ্টের মতো প্রভাব দেখবা, ঘরও যা লাগবে ভাই। কবে যে সেদিন, আরে 1 মিনিট আমি একটা কাজ করতে ভুলে গেছি। ও, পানি দেখাই গেল না, এমন ফাস্ট করেছি আজ পর্যন্ত কোনোদিন করতে পারিনি এরকমটা। এখানে তুই বস,
আমার এইসব কুত্তা এভাবে এত ভালো লাগছে না আর। তো এটাতে এইভাবেই হোক। আর এখানে আমি দিয়ে দিই, এতগুলো আছে, একটা দিলে কি সমস্যা বল? আরে বোঝালাবো না। ওকে, তো গাইজ আজকের অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর তুমি জানো আনচবিশটা কাহিনী, আনচবিশ যখন নতুন ইউটিউবার, তখন আমার বাবা আসলে ভিডিও বানাতে পারতো না। তো আমার বাবা চলে আসছে, এখন আমি আর ভিডিও বানাতে পারবো না। বাই বাই গাইজ, টাটা। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, জানি না কবে, কিন্তু হবে। গুড বাই।